রাতে ডিনারের জন্য করে নিলাম গরম গরম ঘুগনি ও গরম গরম পরোটা। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? তো সন্ধ্যাবেলায় মোমো খেয়ে চলে গেছিলাম রাত্রির খাবার রান্না করার জন্য। তো রান্না করেছিলাম আজকে ঘুগনি। তো দেখো, কিছুটা মটর আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দুটো আলু দিয়ে হালকা একটু লবণ দিয়ে আমি প্রেসারে কিন্তু সিটি মারতে বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হতে। এইদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি চলো মশলাপাতিগুলো গুছিয়ে নিই। তো দেখো, সুন্দর করে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ভালোভাবে কাটা হয়ে গেছে। আর আমি জানো তো মশলার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তোমরা দেখলে না একটা লেবু কেটে রেখেছি, হ্যাঁ লেবুটা কিন্তু ঘুগনিতে না দিয়ে খেলে বেশ জমে না। এদিকে আমি কটা শুকনো মশলাও রেডি করে নিয়েছি, একটু ধনে, একটু জিরে আর গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ দিয়ে আর একটু দারচিনি দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এদিকে চলো মানে ময়দাটাও মাখানো যাক, যেহেতু পরোটা করবো তো ময়দাটাও মাখানো যাক। আমি কিন্তু জানো তো সবসময় ময়দা মাখাই গরম জল দিয়ে, যেটাতে রুটি হোক পরোটা হোক খুবই নরম হয়, সফট হয়, খেতে বেশ ভালো লাগে। তো চলো, পরোটাগুলো তো বানিয়ে নিয়েছি, এদিকে ভাজাও হয়ে গেছে, এবার ঘুগনি করার পালা। তোমরা দেখতে পেলে আমি কিন্তু ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা জিরে দিয়ে ভালোভাবে পেঁয়াজটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। জানো তো, আমি যে মটরটা সেদ্ধ করতে যে জলটা দিয়েছিলাম সেই জলটাই দিয়েছি, এক্সট্রা কোনো আমি আর জল দিইনি। তো কেমন হয়েছে আমার ঘুগনি কালারটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো, রান্নাটা হয়ে যাওয়ার পর সেই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো রান্না তো আমার কমপ্লিট, চলো এবার খাওয়া দাওয়া করে নেব। এখনকার মতো টাটা সবাইকে, বাই বাই।